আমরা গত জুমাতে জেনেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরিফ আনলেন। এনে দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এটা কোন দিন, যেদিন তোমরা রোজা রাখতেছো? তখন ইহুদিরা বলল, এটি হচ্ছে একটি মর্যাদা সম্পন্ন দিন। এই দিনে আল্লাহ তাআলা মূসা এবং তার কওমকে নাজাত দেন, মুক্তি দেন এবং ফেরাউনকে ও তার কওমকে ডুবিয়ে দেন। তো এই কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন এই দিবসে শুকরিয়া হিসাবে। সেই দিবসটি হচ্ছে 10 তারিখ মুহররম মাস। ইহুদিরা বলতেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু রোজা রাখতেন, এজন্য আমরাও এই দিবসে রোজা রাখছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আমরা তো অধিক নিকটবর্তী মূসার তোমাদের চেয়ে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং এই রোজার নির্দেশ দেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমরা রোজা রাখবে মুহররম মাসের 10 তারিখ। এই হাদিস শরীফে আসছে যে এই দিবসে আল্লাহ তাআলা মুক্তি দেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার কওমকে, আর ডুবিয়ে দেন কাকে? ফেরাউনকে এবং ফেরাউনের কওমকে, তার দলকে। তো এখন পুরা ঘটনা আমরা শুনি আল্লাহ তাআলার বাণী, তাহলে বিষয়টি আরও হৃদয়ঙ্গম হবে, অনুধাবন হবে। এই পুরা কিচ্ছা, পুরা কাহিনী আল্লাহ তাআলা সূরা কসসের মধ্যে, এই কসস সূরাটি 20 পারায় এখানে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরার প্রথম দিক দিয়েই, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন, আমি আপনার নিকট মূসা ও ফেরাউনের বৃত্তান্ত যথাযথভাবে বর্ণনা করছি ঈমানদার সম্প্রদায়ের জন্য। তাহলে এখানে বৃত্তান্ত পাওয়া যাবে। বৃত্তান্ত আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন কার? মূসা এবং ফেরাউনের, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং ফেরাউনের। এখানে একটি লক্ষণীয় বিষয়, শিক্ষার বিষয়, আল্লাহ তাআলা বলছেন যে লিকাওমি ইউমিনুন, ঈমানদার সম্প্রদায়ের জন্য আমি এটা বর্ণনা করতেছি। এখন ঈমানদারকে আল্লাহ তাআলা কেন খাস করলেন, নির্দিষ্ট করলেন? এটা হচ্ছে প্রশ্ন। কোরআনে কারিমের দুটি আয়াত দুরকম। এক জায়গায় রয়েছে হুদাল্লিন নাস, আরেক জায়গায় রয়েছে হুদাল্লিল মুত্তাকিন। এর অর্থ হচ্ছে কোরআন শরীফ এটি সমস্ত মানুষের জন্য হেদায়েত স্বরূপ। আরেক জায়গায় আছে যে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। তো সেখানে দুরকম কথা, এক জায়গায় সমস্ত মানুষের জন্য, আরেক জায়গায় মুত্তাকিনদের জন্য। আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ঈমানদার সম্প্রদায়ের জন্য এটা আমি বর্ণনা করেছি। এটা সহজভাবে এভাবে বুঝে আসবে যে আমাদের এই এলাকায় স্কুল আছে, কলেজ আছে, তোর মধ্যে বড় বড় কলেজ স্কুল, শফিউদ্দিন সরকার একাডেমি, টঙ্গী পাইলট, এগুলো হচ্ছে বড় বড় স্কুল এবং কলেজ। তো এখন এটার মধ্যে শিক্ষা দেওয়া হয়। সেই শিক্ষা কার জন্য? সকলের জন্য শিক্ষা, সকলের জন্য শিক্ষা উন্মুক্ত। সেই স্কুল, এখানে দুটো প্রতিষ্ঠান, এখানে যদি হিন্দু যায় তাহলে তাকেও শিক্ষা দিবে, বৌদ্ধ গেলে শিক্ষা দিবে, মুসলমান গেলে তো দিবেই। এমন নয় যে মুসলমান গেলে দিবে
আর অন্য কোনো বিজাতীয় লোক গেলে সেখানে শিক্ষা দিবে না, এমন নাকি স্কুলের নিয়ম? এমন নয়। এটাই দৃষ্টান্ত দিলাম, সারা বাংলাদেশে একই নিয়ম। তাহলে প্রতিষ্ঠান কী জন্য? যে এখান থেকে শিক্ষা লাভ করবে। কারা শিক্ষা লাভ করবে? সবার জন্য উন্মুক্ত। কিন্তু সবার জন্য উন্মুক্ত হলেও এই স্কুল থেকে ফায়দা গ্রহণ করে কারা? স্কুল থেকে উপকৃত হয় কারা? যারা স্কুলের ভর্তি হয়, যারা স্কুলের ছাত্র, যারা কলেজে ভর্তি হয়, যারা কলেজের ছাত্র, তারা এইখান থেকে উপকৃত হয়, এখান থেকে ফায়দা হাসিল করে। নাকি সবাই করে? বুঝেননি? সবাই স্কুল থেকে কি সবাই ফায়দা হাসিল করে, না যারা ভর্তি হয়? এই যে আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা কি এখন কোনো ফায়দা হাসিল করতে পারতেছেন? আপনারা তো ছাত্রই না, কোত্থেকে ফায়দা হাসিল করবেন? কারা ফায়দা হাসিল করলো? যারা ভর্তি হয়েছে। তাহলে এখন দুই কথা মিলান। যদি বলা হয় যে প্রতিষ্ঠান সবার জন্য উন্মুক্ত, কথা সত্য। প্রতিষ্ঠান ছাত্রদের জন্য উন্মুক্ত, ওই কথা, ওইটাও সত্য। প্রতিষ্ঠান সবার জন্য উন্মুক্ত, কথা সঠিক কিনা? প্রতিষ্ঠান ছাত্রদের জন্য উন্মুক্ত, কথা সঠিক কিনা? হ্যাঁ, সবাই এটার থেকে শিক্ষা গ্রহণ করবে, কিন্তু আসলে উপকৃত হবে কে? ছাত্র। তো এখানে কোরআনে কারিম সকলের জন্য হেদায়েতের কিতাব ঠিক, কিন্তু এই হেদায়েত পাবে কারা? উপকৃত হবে কারা? যারা মোমেন, যারা মুসলমান। এবার বুঝে আসছে? তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে এটা ইমানদারদেরকে আমি বলতেছি। ইমানদার কেন বললেন? যে এই ঘটনা দ্বারা অন্য বিধর্মের লোকেরা তারা শিক্ষা গ্রহণ করবে না, তারা উপকৃত হবে না। এই ঘটনা থেকে কারা উপকৃত হবে? মুসলমানরা, ইমানদাররা। যারা ইমানদার তারাই এর থেকে উপকৃত হবে, ফায়দা হাসিল করবে। এই জন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন। বুঝতে পেরেছেন সবাই? এখন পুরা ঘটনা হচ্ছে এই, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। ফিরআউন মিশরে শক্তিশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। নিশ্চয়ই সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী। ফেরাউনের নাম তো আপনারা শুনেছেন, এই দুই একজন শুনেছেন মাত্র? সবাই শুনেছেন? ওই যে একটা গল্প আছে আর কি, এক ব্যক্তি ওই যে কিতাবপত্র বাদাই করে না, তাকে কি কয়? বাইন্ডার। তার কাছে গেছে, যাওয়ার পরে বলছে যে আমার এই কোরআন শরীফ ছেঁড়া গেছে, এটা বাদাই করে দাও। তো ওই বাইন্ডারের একটা অভ্যাস ছিল, সে বাদাই করতে গিয়ে পৃষ্ঠা উলট পালট করতো। অর্থাৎ এই কোনো রকম দিয়েই বাদাই করতো, এইখানের পৃষ্ঠা ওখানে, ওখানের পৃষ্ঠা ওখানে, ওখানের পৃষ্ঠা ওখানে, এরকম উলট পালট করতো। তো এখন তাকে খুব সাবধান করছে, দেখো এটা কিন্তু কোরআন শরীফ, খবরদার, এটাই কিন্তু উলট পালট করা যাবে না। এমনি তুমি অন্য বই উলট পালট করো, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু এটা কিন্তু উলট পালট করো না। না, কোরআন শরীফ কীভাবে এটা উলট পালট করে? এটা উলট পালট করবোই না আমি। তো কবে দিবা? অমুক দিন দিব। তো ডেট নিয়ে আসছে, আসার পরে ওই লোক আবার আনতে গেছে, যাওয়ার পর বলছে ভালো করে তুমি বাইন্ডিং করছো তো? হ্যাঁ ভালো করে। উলট পালট করো নাই? না উলট পালট করো নাই। কোনো পরিবর্তন করি নাই। তবে এই কোরআন শরীফ খুলে দেখি এখানের মধ্যে ফেরাউনের নাম লেখা। মেজাজ আমার খারাপ হয়ে গেছে। ওই নাম কাইটে আমি আমার দাদার নাম আর তোমার দাদার নাম লাগাই দিছি। কারণ আমার দাদা তোমার দাদা মুসলমান, থাকলে মুসলমানের নাম থাকবে কোরআন শরীফে, ফেরাউনের নাম থাকবে কেন?
তাহলে ফেরাউনের নাম শুনে নাই এমন তো কেউই নাই, কি বলেন? শুনছেন না আপনারা? এখন সে কি করছে শুনেন। সে এক স্বপ্ন দেখেছে, খাব দেখেছে। খাব দেখেছে এই যে বাইতুল মুকাদ্দাস থেকে একটি আগুন মিশরে প্রবেশ করেছে। বাইতুল মুকাদ্দাস এটা তো সিরিয়াতে, এর থেকে আপনার আরও পশ্চিম দক্ষিণ কোণে হচ্ছে মিশর দেশ, অনেক দূর। তো ওই আগুন প্রবেশ করে মিশরের প্রত্যেকটি গোত্রে, প্রত্যেকটি ঘরে প্রবেশ করে আগুন ঘরগুলো জ্বালিয়ে দিয়েছে। কিন্তু এই মিশরবাসীরা বা বনি ইসরায়েলরা তারা এটাকে রুখে নাই, আগুন নিবানোর কোনো চেষ্টা করে নাই। এই স্বপ্ন সে দেখেছে। দেখার পর সে বিচলিত হয়েছে যে এরকম বাইতুল মুকাদ্দাস থেকে এক আগুন, বিশাল আগুন, সেটা মিশরে আসলো, মিশরের প্রত্যেক গোত্রের প্রত্যেকটি ঘরের মধ্যে গিয়ে ঘর জ্বালিয়ে দিল। ভয়াবহ স্বপ্ন। তখন যারা তাবির কারক ছিল তাদেরকে ডাকা হলো। তারা আসলো, তাদের কাছে এই স্বপ্নের কথা সে ব্যক্ত করল যে এটার তাবির কে হবে, আপনি বলুন। তখন স্বপ্নের তাবির যিনি করলেন, যারা করলেন তারা বললেন এই স্বপ্নের তাবির হচ্ছে বনি ইসরাইল থেকে এক পুত্র সন্তানের জন্ম নিবে, যে পুত্র সন্তান বনি ইসরাইল এবং তোমার রাজত্বের অবসানের কারণ হবে, তোমার রাজত্বের অবসানের কারণ হবে। শোনা মাত্র তার তো মেজাজ গরম হয়ে গেছে, তার অবস্থা খারাপ হয়ে গেছে। এরপর সে নির্দেশ দিল, আইন জারি করলো, বিধান জারি করলো, এখন থেকে যত পুত্র সন্তান বনি ইসরায়েলের জন্ম নিবে সাথে সাথে তাকে হত্যা করা হবে। যত পুত্র সন্তান বনি ইসরায়েলে জন্ম নিবে সাথে সাথে তাকে হত্যা করা হবে। হত্যা শুরু হয়ে গেল, হত্যা শুরু হয়ে গেছে। বনি ইসরায়েলের সংক্ষিপ্ত পরিচিতি শুনুন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দুই ছেলে ছিলেন। একজনের নাম হচ্ছে হজরতে ইসহাক আলাইহিসসালাম, নাম শোনেননি? আরেকজন নবীর নাম হচ্ছে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, তার নাম তো আমরা শুনেছি। এই দুজন থেকে যিনি ইসহাক আলাইহিসসালাম ছিলেন, ওনার সন্তান হচ্ছে হজরতে ইয়াকুব আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালাম তার অপর নাম হচ্ছে বনি ইসরাইল তার অপর নাম। আর তার সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। বনি মানে আওলাদ, সন্তান। তাহলে ইসহাক আলাইহিসসালামের অপর নাম কি? ইসরাইল। ইসহাক আলাইহিসসালামের অপর নাম ছিল ইসরাইল। তার আওলাদ সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। ওনার আওলাদ সন্তান থেকে এক বর্ণনা মোতাবেক কমপক্ষে 40,000 নবী আল্লাহ তাআলা প্রেরণ করেন। যদি নবী হয় ওনার আওলাদ থেকে 40,000, তাহলে উম্মতের সংখ্যা, মানুষের সংখ্যা কত এখন আন্দাজ করে দেখুন। তো এ হচ্ছে বনি ইসরাইল। তো এখন তিনি বললেন, ওই স্বপ্নের যিনি তাবির করেন, স্বপ্নের তাবির কারক, তিনি বললেন যে বনি ইসরাইল থেকে এক পুত্র সন্তান জন্ম নিবে, যেটা তোমার রাজত্বের অবসানের কারণ হবে। হত্যার হুকুম দেওয়ার সাথে সাথে হত্যা, পুত্র সন্তান হয় আর তাকে হত্যা করা হয়, পুত্র সন্তান হয় আর তাকে হত্যা করা হয়। কত শত, কত হাজার, কত লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে, এই হিসাব আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না আমার ভাইয়েরা। এরপরে এই কথাই আল্লাহ তাআলা বলছেন
যে সে কি করত, সে নারীদেরকে জীবিত রাখত আর পুত্র সন্তানদেরকে হত্যা করত। আল্লাহ তাআলা বলছেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। দেশে যাদেরকে দুর্বল করা হয়েছিল, আমার ইচ্ছা হলো তাদের প্রতি অনুগ্রহ করার, তাদেরকে নেতা করার এবং তাদেরকে উত্তরাধিকারী করার। অর্থাৎ ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল, আল্লাহ তাআলা চাইলেন যে তাদেরকে মর্যাদাবান করবেন। এরপরে وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ। আল্লাহ তাআলা চাইলেন তাদেরকে দেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত করার। এখানে একটি জিনিস শিক্ষণীয়, যে এই পৃথিবী পরিচালনা করবে কারা? পরিচালনা করবে? আল্লাহ তাআলার উদ্দেশ্য এবং লক্ষ্য কি? কাফের মুশরিকরা না মুসলমানরা না ইমানদাররা? ইমানদাররা। এটাই এখানে বলতেছেন, আমার উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে দেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত করার। তাহলে যত পৃথিবীতে যত দেশ আছে, সমস্ত দেশের কর্তৃত্ব করবে কারা? ইমানদাররা। এটা কার লক্ষ্য উদ্দেশ্য? আল্লাহ তাআলার লক্ষ্য এবং উদ্দেশ্য। তো এদেরকে এই প্রতিষ্ঠিত করার হচ্ছে আল্লাহ তাআলার উদ্দেশ্য এবং লক্ষ্য। এদিকে যেটা হলো, সে তো অনেক সন্তান হত্যা করলো। এখন আল্লাহ তাআলা যেটা চান সেটা কি কেউ রদ করতে পারে? সেটা কি কেউ বাধা দিতে পারে? আল্লাহ যেটা চান সেটা হয়। এখন বর্তমান অবস্থা দেখে সারা পৃথিবীর মানুষকে বুঝতেছে না যে আল্লাহ তাআলা যখন যেটা চাইবেন সেটা হবেন। করোনা ভাইরাস আজকে 2-2.5 বছর ধরে আছে, কেউ এটাকে রদ করতে পারতেছে না, কেউ এটাকে দূর করতে পারতেছে না, কেউ এটাকে সরাইতে পারতেছে না। এটা থেকে কি মানুষ বুঝতে পারতেছে না যে আল্লাহ তাআলা যদি কোনো কিছু করতে চান তাহলে সেটা করতে পারেন, সেটা করবেনই। এখন আপনারা বলুন, আল্লাহ তাআলার ইচ্ছা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া তিনি আসবেন, আনবেন, তিনি তাকে বাঁচাবেন, এতে তিনি সক্ষম ছিলেন কি ছিলেন না? আল্লাহ তাআলা সক্ষম কি না? এখন দেখেন কি হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। সে তো মারতেছে, অনেক সন্তান মারতেছে। ভূমিষ্ঠ হওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এক জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। তিনি ভয় পাচ্ছেন, কাঁপতেছেন ভয়তে। কি হবে, কি হবে? আমার এই সন্তানকে তো হত্যা করা হবে, আমার এই সন্তানকে তো হত্যা করা হবে। তখন আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন মায়ের নিকট। দেখেন, ওহী কার উপর নাজিল হয়? নবীদের উপর। কার উপর? এখানে কার উপর? মায়ের নিকট। ওহী দ্বারা ইশারা ইঙ্গিত হতে পারে, ওহী দ্বারা সরাসরি ওহীও হতে পারে। কি ওহী নাজিল করলেন? আল্লাহ তাআলা বলতেছেন, وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ। ওহী করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নিকট যে তুমি তাকে দুধ পান করাও। যদি তুমি তাকে নিয়ে ভয় পাও অথবা কোনো আশঙ্কা করো যে তাকে মেরে ফেলবে, তখন কি করবে? তখন তাকে সমুদ্রে নিক্ষেপ করবে। কোনো ভয় করবে না,
সমুদ্রে নিক্ষেপ করতে গিয়ে কোনো ভয় করবে না এবং কোনো চিন্তাও করবে না। আমি তাকে তোমার নিকট ফিরিয়ে দিব এবং আমি তাকে পয়গাম্বরদের একজন বানাবো। আল্লাহ তাআলার ওয়াদা এখানে দুইটি উল্লেখযোগ্য। একটি হচ্ছে সমুদ্র ফেলে দিলে আমি তোমার নিকট তাকে ফিরিয়ে দিব, আরেকটি তাকে আমি পয়গাম্বর বানাবো, নবী বানাবো। দুইটি ওয়াদা আল্লাহ তাআলা। এরপর যেটা হলো তাফসীরের মধ্যে আসছে যে উনি ভয়তে সিন্ধুকের মধ্যে ওনাকে রেখে সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছেন। সমুদ্র বা নদীও বলতে পারেন, যেখানে নিক্ষেপ করেছেন সেটাকে বলা হয় নীল নদ। নাম শুনেছেন? মিশরের বিখ্যাত এক নদী নীল নদ, সেখানে নিক্ষেপ করেছেন। নদীর এক শাখা ফেরাউনের দরবার মহলে গিয়ে পৌঁছেছে। তো সেখানে যখন তিনি নিক্ষেপ করলেন, অনেক কিছুর আশঙ্কা ছিল। এক নম্বর, সিন্ধুকের ভিতর আবার পানির মধ্যে কিভাবে শ্বাস প্রশ্বাস নেবেন, তাহলে মৃত্যুর এক আশঙ্কা। দ্বিতীয় আশঙ্কা, যে সিন্ধুক এটা তো নিচে চলে যেতে পারে, এতেও তার মৃত্যু করতে পারে। তিন নম্বর মৃত্যুর আশঙ্কা, যে নদীর মধ্যে বড় বড় প্রাণী থাকে যেগুলো খেয়ে ফেলতে পারে, মাছ থাকে, অন্য অন্য প্রাণী থাকে যেগুলো তাকে খেয়ে ফেলতে পারে, গ্রাস করতে পারে। তো এত সমূহ আশঙ্কা সমূহ মৃত্যুর, তো এর থেকে আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাকে ফিরিয়ে দিব, আমি তাকে তোমার নিকট ফিরিয়ে দিব। এত আশঙ্কা থাকা সত্ত্বেও তুমি কোনো চিন্তা করিও না। সত্যিই এই সিন্ধুক এটা ভাসতে 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 যেই শাখা পথ ছিল ফেরাউনের দরবার মহলে, সেখানে এটা পৌঁছেছে। যখন পৌঁছেছে তখন ফেরাউনের বিবি, তার নাম হচ্ছে আসিয়া, নাম শুনেছেন? তিনি ছিলেন এবং তার পরিবারের লোকেরা সেখানে ছিলেন। যখন দেখলেন, দেখার পর কি ব্যাপার এখানে এরকম বাক্স বক্স, তখন এটাকে কুড়িয়ে নিলেন। আল্লাহ তাআলা বলতেছেন ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়াও ওয়া হাজানা। তো এটা যখন কুড়িয়ে নিলেন, কুড়িয়ে নেওয়ার পরে এরপরে দেখতে পেলেন কত সুন্দর এক শিশু। শিশু দেখে সবাই অবাক, কি করবে? সূরা তোহার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি আমার পক্ষ থেকে মহব্বত মানুষের অন্তরের মধ্যে ঢুকাইয়ে দিছি। যে মূসাকে দেখে সেই তাকে মহব্বত করে, হত্যা তো করবে দূরের কথা, যে দেখে সেই তাকে মহব্বত করে, সেই তাকে ভালোবাসে। কিসের হত্যা করবে? হত্যার কথা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়া লাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। এখন ফেরাউনও আসছে, এসে ফেরাউন বলতেছে, তার অন্তর কম্পন সৃষ্টি হয়ে গেছে দেখে। সে এখন ভাবতেছে যে এটা কি ওই সন্তান, যেই সন্তান জন্ম নিবে, যেই সন্তানের কারণে আমার রাজত্বের অবসান হবে, এটা কি সেই সন্তান? এই তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে।
এখন সে বলছে একে হত্যা করা হোক। তখন তার স্ত্রী, নাম মনে আছে, আসিয়া, তিনি বলছেন যে লা তাকতুলুহু, না না, তাকে হত্যা করো না। কুররাতু আইনিল লি ওয়ালাক, যে সে আমার এবং তোমার দুইজনের নয়নের মণি হবে, তাকে হত্যা করো না। তিনি বলতেছেন সম্ভবত সে আমাদের কোনো উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান বানিয়ে নিব। আমরা তাকে সন্তান বানিয়ে নিব এজন্য বলেছেন তিনি। তার কোনো সন্তান ছিল না, তাফসীরের মধ্যে আসছে বিবি আসিয়ার ঘরে কোনো সন্তান ছিল না, এজন্য বললেন যে আমরা তাকে সন্তান বানিয়ে নিব। এই কথা শোনার পরে ফেরাউন বিরত রইল হত্যা করা থেকে। এদিকে কি হলো দেখেন, ওয়াসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তিনি এই পুত্রের জন্য অস্থির হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন। তিনি পেরেশান হয়ে গেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনকে পাঠালেন, যাও তুমি যাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুঁজে। তো তিনি সন্ধান পেলেন যে সেখানে আছে, তিনি গেলেন। এদিকে এখন এই সন্তান, এটা লালন পালন করার জন্য দুধ তো পান করাতে হবে। দুধ পান করানো ছাড়া সন্তান তো বাঁচবে না। কিভাবে দুধ পান করাবে? এখন কি হলো, এখন অনেক মহিলা আনা হলো, অনেক ধাত্রী আনা হলো যারা দুধ পান করায়। তো এক একজনের কাছে নিয়ে যাওয়া হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো দুধ পান করেন না। কারো দুধ পান করেন না কেন? এই আল্লাহ তাআলা বলতেছেন, وحرمنا عليه المراضي من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। আল্লাহ তাআলা বলতেছেন যে ধাত্রীদের দুধ আমি তার জন্য নিষেধ করে দিলাম। ধাত্রীদের দুধ সে পান করবে না, এটা আমি করেছি। কেন? এই কারণে যে যাতে করে তার মায়ের দুধ সে পান করতে পারে। এদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন এসে বলতেছে কারোর দুধ তো তিনি পান করেন না। এখন তিনি এসে বলতেছেন, আপনারা শুনুন, আমার কাছে একজন আছে ধাত্রী, তো যিনি লালন পালনে খুব ভালো। তা আমার মনে হয় উনি লালন পালন করতে পারবেন আর উনার দুধ তিনি পান করবেন। এই কথা শোনার পরে সবাই তো এখন তাকে বাঁচানোর জন্য অস্থির। এখন সবাই খুশি হয়ে গেছে। কোন মহিলা? সে মহিলা, নিয়ে আসো তাড়াতাড়ি, কে সে? অমনি তিনি তার মাকে যখন নিয়ে আসলেন, মাকে নিয়ে আসার সাথে সাথে তো কি হইল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করা শুরু করলেন। যখন দুধ পান করা শুরু করলেন তখন আল্লাহ তাআলা বলতেছেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকররা আইনুহা ওয়ালা তাহজান ওয়ালিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়া'লামুন। আমি তাকে তার মায়ের নিকট ফেরত দিলাম। আল্লাহ ওয়াদা করেছিলেন, মনে আছে? কি ওয়াদা করেছিলেন? আমি তাকে তার মায়ের নিকট ফেরত দিলাম যাতে করে তার মায়ের চোখ জোড়ায় এবং তিনি দুঃখিত না হন, আর যাতে করে তিনি জানেন আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যে? আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু অনেক মানুষ তা জানে না। আল্লাহর ওয়াদা সত্য, এটা অনেক মানুষ জানে না। আল্লাহ তাআলা, আমরা যে আজকে জুমার নামাজ পড়তে আসছি,
তো জুমার নামাজ পড়তে আসলে এক হাদিসের মধ্যে আছে প্রতি কদমে 1 বছরের ইবাদতের সওয়াব দেওয়া হবে, 1 বছর রোজা রাখার সওয়াব দেওয়া হবে। এটা ওয়াদা আল্লাহ তাআলার। সত্য কি সত্য? সত্য হবে কি না? আল্লাহর ওয়াদা। নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ পড়লে, কেউ সর্বদা নামাজ পড়লে নগদ 2 পুরস্কার। আর আখেরাতে তো আছেই। 1 পুরস্কার তাকে চিন্তামুক্ত করব, আরেক পুরস্কার হচ্ছে তাকে বিগয়রে হিসাব অগণিত রিজিক দিব, আল্লাহর ওয়াদা। আর এন্তেকালের পরে তাকে বিনা হিসাবে জান্নাত দিব। এখন এই ওয়াদাগুলো সত্য কি সত্য না? এখন আল্লাহ এটাই বলতেছেন যাতে সেও জানে, মানুষও জানে আল্লাহ তাআলার ওয়াদা কি সত্য। এরপরে যেটা হলো, আরেকটি ওয়াদা করেছেন আল্লাহ, সেটা কি মনে আছে? বলুন না। পয়গাম্বর করবেন। কি করবেন? পয়গাম্বর করবেন। এখন দেখুন, এখনই আল্লাহ তাআলা পয়গাম্বর করবেন। তিনি যখন আস্তে আস্তে বড় হয়েছেন, বড় হওয়ার পর আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয নাদা রব্বুকা মূসা আনি ইতিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বললেন যে তুমি পাপিষ্ঠ যারা অপরাধী ছিল তাদের নিকট তুমি যাও, অর্থাৎ ফেরাউন এবং ফেরাউনের যে লোকেরা ছিল তাদের নিকট তুমি যাও, আল্লাহ তাআলা বললেন। এই কথা যখন মুসা আলাইহিসসালাম বললেন, মুসা আলাইহিসসালামকে বললেন, মুসা আলাইহিসসালাম বললেন, ক্বালা রব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। হে আল্লাহ, আমি তো ভয় পাচ্ছি যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে। ওয়ায়াদিকু সদরি ওয়ালা ইয়ানতালিকু লিসানি ফাআরসিল ইলা হারুন। আমি তো ভালো করে কথা বলতে পারি না। অন্য আয়াতের মধ্যে আছে যে ভালো করে কথা বলার জন্য আমার ভাই হারুনকে আমার সাথে দিন। তো আল্লাহ তাআলা তাই করলেন। হারুন আলাইহিসসালাম তিনিও নবী, মুসা আলাইহিসসালাম তিনিও নবী, দুজনকে দিলেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা কাল্লা ফাযহাবা বিআয়াতিনা ইন্না মাআকুম মুস্তামিউন। তোমরা যাও, তোমরা ভয় করবে না, কখনোই তোমাদেরকে হত্যা করতে পারবে না। ওনারা ভয় পাচ্ছিলেন, মুসা আলাইহিসসালাম ভয় পাচ্ছিলেন যে আমাকে হত্যা করবে। তো তিনি বলতেছেন যে কখনো তোমাকে হত্যা করতে পারবে না, তোমরা যাও, তোমাদেরকে মারতে পারবে না। ইন্না মাআকুম মুস্তামিউন, তোমরা তাদের নিকট আমার দাওয়াত নিয়ে যাও, আমি তোমাদের কথাবার্তা শুনব। ইন্না মাআকুম মুস্তামিউন। আমার ভাইয়েরা, এরপরে হযরতে মুসা আলাইহিসসালাম তিনি গেলেন। ফাতিয়া ফিরআউনা ফাকুলা ইন্না রাসূলু রাব্বিল আলামিন। বললেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে রসুল, বিশ্ব জগৎসমূহের প্রতিপালক যিনি, তার পক্ষ থেকে আমরা রসুল। এই কথা তিনি বললেন। আল্লাহ তাআলার কথা বলার পরও এখানে মধ্যখানে অনেক কিছু হয়েছে। সর্বশেষ সে বলতেছে, ফিরআউন বলতেছে, ওমা রব্বুল আলামিন, জগৎসমূহের প্রতিপালক আবার কে? তখন মুসা আলাইহিসসালাম বলতেছেন, ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। বলতেছেন জগৎসমূহের প্রতিপালক তো তিনি, যিনি আকাশের মালিক, জমিনের মালিক।
যিনি আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর যিনি রব, তিনি হচ্ছেন জগৎসমূহের রব। যদি তোমরা বিশ্বাস করো। এই কথা শোনার পরে ফেরাউন বলতেছে, কল আলিমান হাউলাহু আলা তাস্তামিউন, হে পরিষদবর্গের লোকেরা, হে পরিষদবর্গ, তোমরা কি শুনতেছ সে কি বলতেছে? রব্বুল আলামিন নাকি আরেকজন আছে, এই কথা সে বলতেছে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও বললেন, ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন, যে তিনি তো তোমাদের রব, তোমাদের পূর্বপুরুষের রব, সকলের রব তিনি। ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। এখন ফেরাউন বলতেছে সে তো পাগল। কাকে পাগল বলছে? কাকে পাগল বলছে? আমার ভাইয়েরা, এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তা'কিলুন। শোনো, মাশরিক এবং মাগরিব, পূর্ব এবং পশ্চিম, এর মধ্যখানে যা কিছু আছে সব কিছুর রব হচ্ছেন তিনি, যদি তোমরা বুঝো। আমার ভাইয়েরা, এই কথা বলার পরে ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফেরাউন বলল, আমি ছাড়া অন্য কাউকে যদি তুমি রব হিসাবে মানো তাহলে আমি তোমাকে জেলখানায় পাঠাবো, কারাগারে পাঠাবো। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আওয়ালাউ জিতুকা বিশাইইম মুবিন, আমি যদি আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন নিয়ে আসি, সুস্পষ্ট নিদর্শন যে আমি যে নবী, এই নবী হওয়ার আলামত যদি নিয়ে আসি, তবেও কি তুমি আমাকে জেলখানায় পাঠাবে? তবেও কি তুমি আমাকে কারাগারে পাঠাবে? সম্মানিত ভাইয়েরা, তখন সে বলতেছে, ক্বালা ফাতি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন। ঠিক আছে, তোমার নিদর্শন কি তুমি এনেছো আল্লাহর পক্ষ থেকে, সেই নিদর্শন পেশ করো। আমার ভাইয়েরা, ফাআলকা আসাহু ফাইযা হিয়া সুবানুম মুবিন ওয়া নাযা'a ইয়াদাহু ফাইযা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। তিনি নিদর্শন পেশ করলেন যে লাঠি ছাড়া মাত্রই লাঠি এটা অজগর হয়ে গেছে, বিশাল অজগর। আর তিনি তার হাতকে এই বগলের নিচ থেকে যখন বের করলেন তখন হাত সাদা ধবধবে, এটা সাদা ধবধব করতেছিল, এটা একটা আলো বিচ্ছুরিত হচ্ছিল হাত থেকে। এইটা দেখার পর এখন সে বলতেছে, ইন্না হাযা লাসাহিরুন আলিম। লোকদেরকে বলতেছে যে এ তো দক্ষ জাদুকর। কি বলছে? দক্ষ জাদুকর, দক্ষ জাদুকর। আমার ভাইরা, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। সে জাদুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায়। বুঝতে পারতেছেন ফেরাউনের কথা? যে সে জাদুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায়। আমার ভাইয়েরা, এখন তোমাদের কি রায়, কি পরামর্শ বলো, তাকে কি করব? তখন এখানের মধ্যে বিজ্ঞ লোক যারা ছিল তারা বলল, একটা কাজ করো, তাকে অবকাশ দাও, আর আমাদের দেশের মধ্যে যত বড় বড় জাদুকররা আছে তাদেরকে সংবাদ দাও, তারা আসুক। আসার পরে তার জাদু আর আমাদের জাদু যদি তাকে পরাজিত করতে পারে তাহলে তখনই তাকে শাস্তি দেওয়া হবে। আপনার দিন তারিখ সব তারিখ নির্ধারণ করা হলো, সবাইকে দাওয়াত দেওয়া হলো মানুষ, এবং জাদুকররা আসলো। আসার পরে কী হলো শুনেন, জাদুকররা এসে বলতেছে,
فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم إذا لمن المقربين জাদুকররা বলতেছে, আচ্ছা আপনি তো আমাদেরকে জাদু প্রদর্শন করতে বলছেন, এখন আমরা যদি তার উপর বিজয়ী হই তাহলে আমাদের কি কোনো পুরস্কার আছে না নাই? ফেরাউন বলে কুতি বলো কি তোমরা, তোমাদের তো পুরস্কার আছেই, তোমাদেরকে পুরস্কার দেব আর আমার নিকটবর্তী করে নিব। নিকটবর্তী বুঝেন? মন্ত্রী বানিয়ে দিব, এই মন্ত্রী ওই মন্ত্রী ওই মন্ত্রী হবে। বাদশার নিকটবর্তী কারা? মন্ত্রীরা না, কয় নিকটবর্তী করব। এরপরে কি হলো শুনেন, قال لهم موسى ألقوا ما أنتم ملقون। অন্য জায়গায় আসছে যে এখন জাদুকররা বলতেছে যে মুসা তুমি আগে জাদু দেখাবা না আমরা আগে জাদু দেখাবো? সেখানে মুসা আলাইহিস সালাম বলেছেন যে ঠিক আছে, তোমরাই আগে জাদু দেখাও। তখন আপনার এই মুসা আলাইহিস সালাম কি হইল সেখানে দেখেন, ফালকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম ওয়া ক্বালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন। জাদুকররা যখন এই লাঠি এবং রশি নিক্ষেপ করলো, লাঠি এবং রশি নিক্ষেপ করার সাথে সাথে যেটা হলো সেটা হচ্ছে যে এটি সব বড় বড় সাপ হয়ে গেল। আর সে বলল যে আল্লাহর কসম দিয়ে বলছি, আমরা ফেরাউনের কসম দিয়ে বলছি, ফেরাউনের ইজ্জতের কসম দিয়ে বলছি, আমরাই বিজয়ী হব, আমরাই বিজয়ী হব। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম তিনি যখন আপনার লাঠি নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সাথে সাথে তারা জাদুবিদ্যা দ্বারা যত সাপ আর যা কিছু বানিয়েছিল সবগুলোকে গিলে ফেলল। মুসা আলাইহিস সালাম তিনি লাঠির মাধ্যমে যেই সাপ হয়েছিল সেই সাপ, এটা দেখা মাত্রই জাদুকররা কি করলো দেখেন, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিনা قالوا آمنا برب العالمين رب موسى وهارون। তারা সেজদায় লুটিয়ে পড়ল। কারা? জাদুকররা সেজদায় লুটিয়ে বলতেছে যে আমরা ঈমান আনলাম জগৎসমূহের রবের উপর, যিনি মুসা এবং হারুনের রব, তার উপর আমরা কি করলাম? ঈমান আনলাম। আমার ভাইয়েরা, এরপরে এই অবস্থার পরে যেটা হইল সেটা হচ্ছে ওই যে আজকের এই ঘটনা আসছে এই এক আয়াত পরেই, সেটা হচ্ছে যে যখন এখানে সে শর্মিন্দা হলো, সে বলছে, তার কথা খুব খারাপ কথা, এখানে সে বলতেছে তোমরা এরকম ঈমান আনলে এখন তোমাদেরকে শুলিতে চড়াবো, তোমাদেরকে ডান হাত এবং বাম হাত বিপরীত দিক দিয়ে কাটবো। এই কথা শোনার পরে জাদুকররা বলতেছেন ক্বালু লা দায়রা, কোনো পরোয়া নেই, কারণ তুমি এটা যখন করবে তো তখন কি হবে শোনো, তখন এই হবে যে আমরা আমাদের প্রভুর দরবারে চলে যাব, তিনি আমাদের গুনাহ খাতা সব মাফ করে দিবেন। জাদুকররা বলতেছে তুমি আমাদেরকে শুলি চড়াইলে আমাদের কি হবে? আমার ভাইয়েরা, এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এরা এই সে খেপছে, কে খেপছে? এবং তার দলের লোকেরা খেপে এখন রাত্রির বেলায় তাদেরকে ধাওয়া করবে। এই কথা পরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, বলছেন যে তুমি চলে যাও, তোমার সাথীবর্গ যারা আছে তাদেরকে নিয়ে তুমি চলে যাও। মূসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন। আর এভাবে করে ওই যে নদী যখন পার হইতে আসলেন সাগর, আল্লাহ তাআলা পার করে দিলেন এই তারিখে, আজকের এই 10 তারিখ। আর ডুবায়া মারলেন কাকে?
এখন ঘটনা তো অনেক বড়, খুব সংক্ষিপ্ত আকারে কওয়া হলো, কিছুটা বুঝে আসছে কি না আপনাদের? এই কারণে সংঘর্ষের এই কারণেই সে ধাওয়া করেছে। আর ধাওয়া করার কারণে আল্লাহ তাআলা কি সাহায্য করেছেন, যে মূসা আলাইহিসসালাম এবং ঈমানদারদেরকে এই সাগর পার করাইয়া দিয়েছেন, আর ফেরাউন এবং তার দলবল সবাইকে ডুবাইয়া মারছে। তো যেই ঘটনা ঘটেছিল সেই ঘটনা কবে? মুহররম মাসের 10 তারিখ।